পারবি না, কারণ জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর আযাব, এত ভয়ঙ্কর আযাব। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বান্দার সাধারণ তুই মোমবাতির আগুন তাই তুই সহ্য করতে পারো না। ও বান্দা, ওই জাহান্নামের আগুন এত উত্তপ্ত হবে, এত উত্তপ্ত হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার আগুনের চাইতেও 70 গুণ বেশি তাপ আমি জাহান্নামের আগুনকে করব। ও বান্দা, ওই আগুনের মধ্যে কেমনে তুই ওই আগুন সহ্য করতে পারবি? দুনিয়ার মধ্যে তুই একবার যদি আগুনের মধ্যে পড়ো, দেখবেন কাটা দাগ যেরকম ভাবে তোমার পা কেটে গেছে, এই কাটা দাগ এক সময় ভালো হয়, কিন্তু আগুনে যদি পইড়ে যায়, এই আগুনের পুরার ব্যথা বড় ব্যথা, এর চাইতে বেশি ব্যথা আর হইতে পারে না। ও বান্দা, এই দুনিয়ার আগুনের তাপ যদি তুই সহ্য করতে না পারো, আর ওই জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে, দুনিয়া একবার তুই কষ্ট থাকলে আর একবার শান্তি তোর হইতে পারে, এটা তুই আশা করা যায়। কিন্তু যদি একবার জাহান্নামে চলেই যায়, বান্দা তুই এক ওয়াক্ত নামাজ যদি বান্দা তুই ইচ্ছাকৃতভাবে বান্দা তুই যদি কাজা কইরে ফেলাও, 2,88,00,000 বছর বান্দা জাহান্নামে জ্বলতে হবে। একটু একটু নাই বান্দা, 2,88,00,000 বছর বান্দা তুই হিসাব কর, হিসাব কর। ও বান্দা, সেই তুলনায় দুনিয়ার হায়াতটা তুই কতটুক পাইছো? ও বান্দা, মনে করতেছো আমার দুনিয়াটাই বড় সব? ও বান্দা, যদি এক ওয়াক্ত নামাজের কারণে, এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে তাই যদি 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হয়, এর মধ্যে তোর একটু তোর বিশ্রামের সুযোগ দেওয়া হবে না, একটু তোর পরিত্রাণের সুযোগ দেওয়া হবে না, জ্বলাইতেই থাকবে, জ্বলাইতেই থাকবে। বান্দা তুই কি করে সহ্য করবি? বান্দা দিলকে নরম কইরে একটু শোন, দিলের কান দিয়ে শোন বান্দা। হতে পারে আজকের তোর একটা কথা তোর অন্তরে লাগে যাইতে পারে, একটা কথা তোর অন্তরে লাগে গেলে তোর জীবনটা পরিবর্তন হয়ে যাইতে পারে রে যুবক। ও যুবক, আর ওই জাহান্নামের আগুন এক পাশে লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত বান্দা তোর গুনাহ হয়ে যাবে। ও বান্দা, কান্না করতে থাকবি, ওই জাহান্নামে যখন বান্দা তোকে দেয়া হবে, কান্না করতে করতে বান্দা চোখ দিয়ে পানি পড়তে পড়তে এক সময় বান্দা তোর পানিও শেষ হয়ে যাবে। পানি শেষ হওয়ার পর বান্দা তোর চোখ দিয়া রক্ত প্রবাহিত হইতে থাকবে। বান্দা রক্ত পড়তে পড়তে বান্দা রক্ত তোর শেষ হয়ে যাবে, এই চক্ষুটা ফুইতে তোর বার হয়ে যাবে। জিহ্বাটা বান্দা ঝুলতে ঝুলতে বান্দা নাভি পর্যন্ত চলে আসবে, এত কান্নাকাটি করবে বান্দা। একটু বারো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোর কান্না কিন্তু আমার আল্লাহ শুনবেন না রে বান্দা। একটু আমার আল্লাহ ভুলেও তোর দিকে তাকাবে না, জাহান্নামীদের দিকে তাকাবে না, কারণ আমার আল্লাহ আশিকদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, যারা রবের গোলামি দুনিয়ায় থেকে করেছে, যারা রবকে রব বলে স্বীকার কইরা ওই রবের পর ইস্তেকামত থাকতে পারছে, রবের হুকুমগুলো পঙ্খনা ভাবে আদায় করেছে। আমার রব বলছে বান্দা হারাম তুই খাস না, সুদ তুই খাস না, ঘুষ তুই খাস না। ও বান্দা, ওই বান্দার সামনে সুদ চলে আসছে, ঘুষ চলে আসছে, শয়তান ওয়াসওয়াসা দিছে, কিন্তু যখন রবের কথা স্মরণ রাখছে বান্দা তখন সুদের টাকা ধরে নাই, তখন বান্দা ঘুষের টাকা ধরে নাই, বান্দা তখন রবের ভয়ে কিছুই তখন করে নাই। বান্দা এত আরাম পাইছে, সুদের টাকা যদি ধরে বান্দার কোনো কাজ করা লাগবে না, বান্দা বইসে বইসে টাকা পাবে। এরপরও বান্দা ওই সুদের টাকা ধরে নাই, কারণ আমার আল্লাহর ভয়, আল্লাহর ইয়াকিন ওই বান্দার মধ্যে থাকার কারণে বান্দা ঘুষের টাকা সুদের টাকা ধরে নাই, শান্তির জীবন সে করে নাই। ওই বান্দা চিন্তা করছে দুনিয়ার শান্তি আর কয়দিনের করব, যদি ওই জাহান্নামের